আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা, আর কাটা মাছ নিয়েছি, কাটা মাছের ঝোল করব পটল দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে। আর তার জন্যে আমি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, শুকনো শুকনো করে উচ্ছে আলু ভাজা ভেজে নিয়েছি। আর ভেজে তুলে নিয়ে তারপর মাছটা ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ভেজে নিয়েছি। তারপরে ওই মাছ ভাজাটা তুলে নিয়ে ওতেই পটল আলু আর ডাঁটাটাকে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে যেতে এবার পেঁয়াজ, কড়াই তেল দিয়ে পেঁয়াজ লাল করে, টমেটো, আদা রসুন, একটুখানি আদা দিই কারণ পটলটা আছে বলে। আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত দিয়ে কষিয়ে, লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে কষিয়ে, আর ওই যে ভাজা আলু আর পটল ডাঁটাটাকে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। পানি ঢেলে দিয়ে ওইটা আমি এবারে হাঁড়িতে ট্রান্সফার করে দেবো। কড়াতে আমি কষে নিই, কষলে সুবিধে হয়। আর হাঁড়িতে ঢেলে দিয়েছি, ঢেলে দেওয়ার পর একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এদিকে আরেক দিকের গ্যাসে আমি মুরগি আলুর তরকারি করব। সেই জন্য আমি তার জন্য আলু ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর ওই তেলেই আলু ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই তেলেই আমি পেঁয়াজ লাল করছি, এলাচ আর কাঠ দিয়ে। ঠিক আছে, এলাচ কাঠ আর লবঙ্গ দিয়ে হচ্ছে। আর পেঁয়াজ ভাজাটাকে আমি তুলে নেব। একবার করেছিলাম, এটা খুব পছন্দ হয়েছিল, আর ওতে গ্রেভিটাও ভালো হয় এবং কালারটা খুব 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 ভালো আসে। এবার ওই জন্যে আমি এটাকে পেঁয়াজ লালটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ওই তেলে আমি মুরগিটা নুন হলুদ মাখিয়ে, অল্প সামান্য মশলা মাখিয়ে রেখেছিলাম, আর ওইটা আমি এখন দিয়ে দেবো কড়াতে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটুখানি নয়, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে আদা রসুন যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এবার এইটাকে নিয়ে ভালো করে কষবো। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কা আমি দিয়েছি 3-4টে, আর ঝাল আছে সে একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে অনেকক্ষণ কষবো এটাকে, কারণ মুরগি যেই মাংসটা ভালো করে না কষলে হবে না। এবার লাস্টে যে পেঁয়াজটা যে আমি বেরেস্তা করে তুলে রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজ বাটাটা লাস্টে দিয়ে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিয়েছি। এরপরে আমি হাঁড়িতে ট্রান্সফার করে দেবো। আর হ্যাঁ, আলুও দিয়ে দিয়েছিলাম সঙ্গে। আর দেখতেই পাচ্ছ আমার তরকারি প্রায় কালারটা কি সুন্দর খুলেছে। আর অল্প একটু জায়ফল গুঁড়ো, অল্প সামান্য দিয়ে আমি এবারে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমার রান্না কমপ্লিট। এরপর আমরা খেতে বসবো। আর ওইদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, আর মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত আমরা আবার খেতে বসে পড়ি। আগামীকাল আবার দেখা হবে। আজকে তাহলে আল্লাহ হাফিজ।